কি হলো কি তোমার খাবার টেবিল ছেড়ে উঠে চলে এলে যে? আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন? শরীর খারাপ লাগছে কি? না, আমাকে একটু একা থাকতে দাও না লতা, প্লিজ। তুমি কি পাগল নাকি? এভাবে কেউ খাবার টেবিল ছেড়ে উঠে আসে? ধরে নাও আমি পাগল। শান্তি, মাও তো চিন্তা করছেন তুমি এরকম ভাবে উঠে চলে এলে। আমার জন্য তোমরা প্লিজ একটু কম চিন্তা করবে। শোনার জন্য খুব চিন্তা করছো না? না, শোনার জন্য চিন্তা করার কি আছে? ও আমার বোন, আমার কাছে থাকবে, ব্যাস। তাহলে কি? দিয়াকে স্কুলে সবাই এত ভালোবাসে। আমাদের তো গর্ব হওয়া উচিত না লতা? দিয়ার জন্য স্কুল কমিটি থেকে স্কুল থেকেই ঠিক করেছে, কমিটি থেকে রাজিও হয়েছে। ওরা ভীষণ ভালোবাসে গো, দিয়াকে ভীষণ ভালোবাসে। ওরা চ্যারিটি প্রোগ্রাম করে টাকা তুলবে, কিন্তু কই আমার তো একটু আনন্দ হচ্ছে না লতা। আমার তো মেয়ের জন্য গর্বে বুক ফুলে ওঠা উচিত, কিন্তু আমি তো একটু খুশি হতে পারছি না। যে কারণে ওরা চ্যারিটি প্রোগ্রামটা করছে সেটা তো আনন্দ হওয়ার নয়। আমাদের মেয়েটার এরকম একটা অসুখ। ব্যাস, বারবার এই কথাটা বলো না লতা, বিশ্রী লাগে। বিশ্রী লাগলেও কথাটা সত্যি। আমাদের মেয়ের অসুখের জন্য ওরা চ্যারিটি শো অর্গানাইজ করেছে। সেটা থেকে যে টাকাটা উঠবে সব টাকা এই ভিখিরিটাকে দান করা হবে। ভিখিরি শ্রী রবি গুহ, যে তার নিজের মেয়ের ক্যান্সারের চিকিৎসায় একটা টাকা নিজে খরচা করতে পারে না, যে তার সব টাকা মদ আর জুয়ায় উড়িয়েছে, সেই ভিখিরিটাকে চ্যারিটি প্রোগ্রাম মাই ফুড। শোনো, ভালোবাসা থেকেই চ্যারিটি শোগুলো হয়। সেগুলো যখন কেউ করে ভালোবেসেই করে। আমাদের মেয়ের জন্য ভালোবেসেই করছে। শঙ্কর কাকু কম টাকা দেননি তো। যবে থেকে দিয়ার চিকিৎসা শুরু হয়েছে হাত পেতে নিয়েছি। এখন এই চ্যারিটি প্রোগ্রামটা হবে, আমায় স্টেজে উঠে হাত পেতে টাকাটা নিতে হবে। গ্লোরিয়াস ভিখিরি, গ্ল্যামারাস ভিখিরি, চেকে টাকা নেয়। ভালোবেসেও তো মানুষ মানুষকে অনেক কিছু দেয়। শঙ্কর কাকু দিয়াকে ভালোবাসে, উনি যা দেন সব ভালোবেসে দেন। শঙ্কর কাকু দেওয়াটাকে যদি তুমি এইভাবে দেখো, সেটাকে যদি ভিক্ষে বলো, তাহলে শঙ্কর কাকুকে ছোট করা হয়। আর দিয়ার স্কুলের কথা জানো তুমি? যেদিনকে ওকে নিয়ে গেলাম সবাই কি খুশি।
প্রিন্সিপাল তো ওকে দেখে জড়িয়ে ধরেছিল। বাবা হিসেবে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারি না। খালি মনে হয় আমি জুয়া খেলে অতীতের কথা যত ভাববে তত অতীতেই পড়ে থাকবে, সামনের দিকে আর এগিয়ে যেতে পারবে না। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। এরকম বলো না। তুমি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেটার জন্য তোমার এত অনুতাপ হচ্ছে। এটাই কি যথেষ্ট নয়? এটাই কি যথেষ্ট ভালো নয়? তুমি তুমি বলো। কি হলো রে বউ? কি হলো? তোমার মুখে বউ ডাকটা আমার খুব মিষ্টি লাগে। তা তো হলো, কিন্তু কি এত আনমনে চিন্তা করছো? কিছু না, ওই মালটালগুলো ঠিক করে পৌঁছলো কিনা সব ভাবছি। টুংটাং টুংটাং কত ব্যথা বাজে রে, ফুটফাট ফুটফাট ওই বুক ফাটে রে। তুমি মোটেও এসব কথা ভাবছো না। কি ভাবছো গো? যে আসার কথা ছিল কেন এলো না গো? আসার ছিল না বলে আসলো না। আমার ভুলে গো, চুলের ওপর উঠলাম, বোকামো করলাম, একটা প্রাণ নষ্ট হয়ে গেল। দেখবো একটা ফুটফুটে মেয়ে বাড়িতে আসলে সত্যি খুব ভালো লাগতো, এলো না। কি জানিস, ওই যে উপরে বুড়ো লোকটা আছে না, তার সব হিসেব কষা রয়েছে জানিস, সব ছক কষা। আমরাই শুধু বুঝতে পারি না বলে বোকার মতন চিৎকার করে মরি। তবে একদিকে ভালোই হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, নইলে ভেবে দেখ, এই যে গৌরবটা আমাদের থেকে এত দূরে চলে গিয়েছিল, আবার কাছে এসেছে। কত কত মেয়ে তো হাপিতেস করে এত কান্নাকাটি করে একটা বাচ্চাও পায় না। আমাদের তো গৌরব আছে, ওকে আমরা ভালো করে মানুষ করব, ওই আমাদের সব। ভেবে দেখো, যদি সত্যি
বাচ্চাটা আসতো, তাহলে এই যে এই অর্ডার, তারপর ধরো গৌরবের পড়াশুনো, তারপরে যে তোমার কোলে শুয়ে আমার আদর খাওয়া, এগুলো তো হতো না। তখন সব নজর তোমার ওই ছোটটার দিকেই থাকতো। তুমি কি গো? আমি তোর হিংসুটে বর। এমনিতেই গৌরব এসে আমার অনেকটা আদর কেড়ে নিয়েছে, এরপর যদি সে আসতো তাহলে আমি তো একদম ফেকলুস হয়ে যেতাম। খালি বাজে কথা। গালে একটা ছোট্ট আদর। না, এত বাজে কথা বললে কিচ্ছু হবে না। আচ্ছা, কপালে? না। নাকে? না। যে আঙুলে? না না না। তাহলে আমি চললাম, কোথায়? পাশের বাড়ি চলে যাই, দেখি বিল্টুর মা যদি যায় একটু একটু। ব্যাপার না, মাথা ঠুকে দেবো একেবারে। খবরটা আসতে, গৌরব ঘুমোচ্ছে, ও যদি উঠে দেখে মা বাবাকে পেটাচ্ছ, নিতেই পারবে না। না শোনো না, আমি একটা কথা ভাবছিলাম, বলবো? হ্যাঁ, অনুমতি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। না, তুমি এই ব্যাপারটা তুমি একবার মালার সঙ্গে আলোচনাও করে নিতে পারো। কি বলছিলাম যে এই যে ধরো আমাদের হাসপাতালের এসব পর্দা, তারপরে এসব জামা কাপড় সব অ্যাপ্রন ট্যাপ্রন তৈরি হচ্ছে, তো এর থেকে তো মানে অনেক ছাঁট কাপড় বাঁচছে, বেরোচ্ছে তো। কি কি ভেবেছো তুমি, বলো তো? হ্যাঁ, তো না আমি ভাবছিলাম যে এইগুলো তো মানে এমনি ফেলেই দিতে হতো, বা হয়তো কি সে দরে বিক্রি করে দিতে হতো। তাই এত থেমে থেমে বলে না ভীষণ রাগ ধরে, টেনশন হয়, পুরোটা একটু বলো না ঠিক করে। হ্যাঁ, না মানে আমি ভাবছিলাম যে ধরো ওই ছাঁট কাপড় দিয়ে যদি গৌরবের জন্য দুটো শার্ট বানিয়ে দিতাম, তাহলে অন্যায় হতো? কেন অন্যায় হবে সোনা? খুব ভালো হবে। তবু মালাকে একবার জিজ্ঞেস করে নিও, কেমন? হ্যাঁ, সে জিজ্ঞেস করে নেবো। আরেকটা কথা বলো। ভাবছিলাম গৌরবের জন্য যদি বানাই, তাহলে খুব মনে ইচ্ছা দিয়ার জন্য একটা বেশ সুন্দর এখানে কুচি টুচি দিয়ে একটা ফ্রক বানিয়ে দেবো। খুব ভালো হবে। জানো, আজকে না মায়ার কথা আমার খুব মনে পড়ছিল। মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে ওর জন্য একটা ফ্রক, একটা টপ বানিয়ে দিত। আমি পালার বাচ্চা দুটোর জন্য বানিয়ে দেওয়া যায়, কিন্তু ওরা কি এসব ছিট কাপড়ে এসব পরবে? কে বলেছে পড়বে না? কেন পড়বে না? ওরা পড়বে, ভালো, খুব খুশি হবে। না, আসলে আমি তো গরিব, আমার তো সামর্থ্য কোথায় ওদের জামা কাপড় এসব নতুন নতুন কিনে দেওয়ার। ও তো বেকার, থাক, ওদের এইসব ছিট কাপড় এইসব ফ্রক ট্রক দিয়ে মালাকে বিড়ম্বনায় ফেলে লাভ নেই, দরকার নেই, থাক। এটা কি হলো? এটার জন্য তোমার মনটা বড্ড ভালো শোনা। আমি বলছি তোমাকে, তুমি তুমি বানিও, সকলের জন্য বানিও, কেমন? ওরা খুব খুশি হবে।
বলছেন? আমি মৈত্রীদি বলছিলাম। হ্যাঁ বলুন। আপনাকে আবার আপনি বলছেন? সরি, তোমাকে একটা খবর দেবার ছিল। বলুন। খবরটা আনন্দের না দুঃখের বলতে পারবো না, তবে দিতে যখন হবেই তখন আর অপেক্ষা করে তো কোনো লাভ নেই। কি হয়েছে? অরিন্দমবাবু আমাদের নোটিশের উত্তর দিয়েছেন। মালা, শুনছি, বলুন। তো তুমি আমার চেম্বারে এসে দেখা করো। মালা, সম্পর্কগুলো কিরকম ভাবে ভেঙে যায়, তাই না? তোমার ফিরে যাওয়ার রাস্তা কিন্তু এখনো খোলা আছে, ভেবে নাও। না মৈত্রীদি, আমার আর ভাবার কিছু নেই। ভাবনা সব শেষ হয়ে গেছে, আমি সব কিছু ভেবে নিয়েছি, আর কিচ্ছু ভাবার নেই।